ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমো ওম বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রীগৌর করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রীভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবো দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপায়াহ লেশম তম প্রণমামি চ শ্রী সচিতনয়ম। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণৌ সদ্ধর্ম সংস্থাপকৌ লোকানাম হিতকারিণৌ ত্রিভুবনে মান্যৌ শরণ্যকরৌ। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিকৌ বন্দে রূপ সনাতনৌ
রঘু যুগৌ শ্রীজীবি গোপালকৌ শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবি গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শচীনন্দন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় জগৎ জননী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কি জয়। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, অসংখ্য ফেসবুক বন্ধুর অনুরোধে আজ থেকে প্রত্যহ রাত ৮ ঘটিকায় শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত কথা আস্বাদন করতে মনোরথী হয়েছি। আমার বহুদিনেরই ইচ্ছে ছিল যে বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত কথা আস্বাদন করব এবং আপনাদের সবাইকে সেই অপ্রাকৃত রসামৃতে অবগাহিত করার মনোরথী হব। আমার সেই দিক থেকে বিন্দুমাত্র জ্ঞান নেই, আমি অবাজন, আমি অজ্ঞ। মহাতপস্বিনী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত কথা আস্বাদন করা আমার মতো অবাজনের পক্ষে সম্ভব নয়। স্বয়ং প্রিয়াজি নিজে যদি কৃপা করে তার অপ্রাকৃত চরিত কথা আমার মতো অবাজনের মুখ থেকে নিঃসৃত করান, তাহলেই কেবল সেটা সম্ভব। কারণ এই অপ্রাকৃত তত্ত্ব আস্বাদন অত্যন্ত দুরূহ। তাই সেই মহাতপস্বিনী জননী বিষ্ণুপ্রিয়ার চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি। চৈতন্য বল্লভা তুমি জগৎ ঈশ্বরী, তোমার দাসের দাস হইতে বাঞ্ছা করি। অহে মহাতপস্বিনী চিরকরুণাময়ী পতিত উদ্ধারিণী পতিত পাবনী, তোমার শ্রী চরণ রেণু প্রার্থী হয়ে, তোমার দাসানুদাস হয়ে, তোমার চরণে শরণ নিয়ে মনোরত হয়েছি মা, তোমার অপ্রাকৃত চরিত কথা আস্বাদন করার জন্য। আমার বিন্দু বিসর্গ জ্ঞান নেই, আমি কেবল তব চরণে পূর্ণরূপে শরণ নিয়েছি মা। আমার মতো জীবাদমকে তুমি অপ্রাকৃত প্রেম পীযূষে স্নাত করো। আমি সত্যি অবাজন, আমি কেবল
তোমার চরণে শরণ নিয়ে দুঃসাহসের কাজটি করেছি। গুরুদেব যতটুকু কৃপা করেছেন, সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে যতটুকু হৃদয় মাঝে এই অপ্রাকৃত ধারণা উদ্ভাসিত হয়েছে, আমি কেবল তাই পুনরাবৃত্তি করব। তাতে আমার বিন্দু বিসর্গ, আমার ক্রেডিট নেই, পুরোটাই কৃতিত্ব আমার গুরুদেবের, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের। তাই আজ থেকে প্রত্যহ রাত ৮ ঘটিকায় ভক্তবৃন্দ শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত কথা আস্বাদন করা হবে। আপনারা প্রত্যেকেই যুক্ত থাকবেন। সবার নিকট আমি বিনম্র চিত্তে একটি অনুরোধ করছি, একটি এপিসোডও আপনারা মিস করবেন না। এটা অত্যন্ত রস আর জগতের আলাপন। যারা এই বিষয়টি এখনো জানেন না, আপনারা প্রত্যেকেই এই অপ্রাকৃত সন্দেশটি সবার নৈকট্যে পৌঁছে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন, যেন অসংখ্য ভক্তবৃন্দ এই অপ্রাকৃত আলাপনে যুক্ত হতে পারেন। ভক্তবৃন্দ, আজকের নির্ধারিত যে আলোচ্য বিষয়টি প্রিয়াজির আবির্ভাব এবং বাল্যলীলা, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং বাল্যলীলা নিয়ে আজ আস্বাদন করা হবে। আমরা অনেকেই কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা জানি, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত কথা সম্পর্কে অবগত নন। কাজেই প্রত্যেকেই যেন এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে কিছুটা সময়ের জন্য হলেও স্নাত হতে পারেন, এই নিয়েই আয়োজন বিষ্ণুপ্রিয়া চরিত কথা। বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন লীলা নিয়ে শ্রী হরিদাস গোস্বামী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত কথা গ্রন্থ রচনা করেছেন। শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত সুধা, তারপর হচ্ছে বিরহ কুসুমাঞ্জলি, আরও বহুবিধ গ্রন্থ রচিত হয়েছে। মহাতপস্বিনী বিষ্ণুপ্রিয়া দেবী, কিন্তু এই গ্রন্থগুলো অনেকটা দুর্লভ। তাছাড়া এটা ভাব রাজ্যের আলাপন, ভাব পাথারে না ডুবলে কখনো এই তত্ত্বগুলো সহজে আস্বাদন করাটা সম্ভব হয় না, অত্যন্ত দুরূহ একটা বিষয়। আমাদের মনে কি প্রশ্ন জাগে না ভক্তবৃন্দ, যে আমার গৌর হরি কেমন করে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কেমন করেই বা তার সঙ্গে পরিচয় হয়েছিল? তাছাড়া কতদিন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সংসার জীবনে আমার গৌরাঙ্গ ছিলেন, কেমন করেই তিনি বিষ্ণুপ্রিয়ার নিকট থেকে জগতের কল্যাণের জন্য সন্ন্যাস লীলায় অংশগ্রহণ করেছিলেন। আর আমার প্রভু যখন সন্ন্যাস লীলায় অংশগ্রহণ করলেন, তখন কেমন কেটেছিল এই বাঙালি নারী বিষ্ণুপ্রিয়ার? কেমন করে তার জীবন কেটেছিল, কোন প্রক্রিয়ায় তিনি তার জীবনকে কাটিয়েছিলেন, কেমনই ছিল তার হৃদয়ের বিরহ বিলাপ? আমাদের কি হৃদয় মাঝে প্রশ্নগুলো জাগে না? মহাপ্রভু রেখে গেলেন প্রিয়াজিকে, কেমন করে তিনি কাটালেন সারাটা জীবন, কিভাবেই তার শেষ পরিণতি হয়েছিল। মধুর থেকে মধুর এই বিষয়গুলো যদি প্রত্যহ আপনারা যুক্ত থাকেন, আপনারা এক অপ্রাকৃত আনন্দ রত্নাকরে ডুবতে পারবেন। আমরা গত বছর উদ্ধব সন্দেশ নিয়ে আলোচনায় এসেছিলাম। অনেক ভক্তবৃন্দের হৃদয়ে সেই উদ্ধব সন্দেশ আজও নাড়া দেয়। বিষ্ণুপ্রিয়া চরিত কথা নিয়ে এবছর লকডাউনে প্রত্যহ রাত ৮ ঘটিকায় থাকব।
প্রিয়াজির অপ্রাকৃত কৃপা আশীর্বাদে আশা নয় বিশ্বাস করছি আপনাদের হৃদয় স্পর্শ করবে এই অপ্রাকৃত আলাপন। এই জন্য সঙ্গে থাকতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে। বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন এই অপ্রাকৃত তত্ত্ব, সবাই যেন অবগত হতে পারে। কারণ ভগবান নিজ মুখে বলছেন, তার কথাকে জগতের বুকে যারা প্রচার করে তাদের মতো প্রিয় আর কেউ নেই, আর কেউ হতেও পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী গৌর গণুদ্দেশ্যে উল্লেখ আছে, শ্রী সনাতন মিশ্র অহম পুরা সত্রাজিত নৃপহ বিষ্ণুপ্রিয়া জগন্মাতা যৎকন্যা ভূ স্বরূপিণী। পূর্বলীলায় যিনি সত্রাজিত রাজা ছিলেন, অর্থাৎ পূর্বলীলা, এখানে ব্রজলীলার কথা বলা হয়েছে। ব্রজলীলায় যিনি সত্রাজিত নামক রাজা ছিলেন, তিনি এই কলির যুগে অর্থাৎ গৌর লীলায় পুষ্টি সাধনের নিমিত্তে সনাতন মিশ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ ব্রজলীলার সত্রাজিত রাজন এই কলিযুগে গৌর লীলাতে পুষ্টি সাধনের আকিঞ্চনে তিনি সনাতন মিশ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। যদুবংশীয় রাজা সত্রাজিতের কন্যা সত্যভামাকে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন। আর গৌর লীলায় রাজা সত্রাজিত সনাতন মিশ্র হয়ে আসলেন এবং সত্যভামা দেবী আসলেন বিষ্ণুপ্রিয়া দেবী রূপে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রধান মহিষী যারা ছিলেন, অঙ্কশায়িনী যারা ছিলেন, তাদের মাঝে সত্যভামা দেবী এই গৌর লীলাতে বিষ্ণুপ্রিয়া দেবী রূপে গৌর লীলায় পুষ্টি সাধনের আকিঞ্চনে আসলেন। শ্রী বিষ্ণু তত্ত্ব মাত্রই শ্রী ভূলীলা বা ত্রিশক্তিদৃক অর্থাৎ শ্রী গৌর নারায়ণের শ্রী শক্তি স্বরূপিণী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী আর ভূশক্তি স্বরূপিণী অর্থাৎ ভক্তি স্বরূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। অর্থাৎ দুটি রূপ, ভগবান নারায়ণের শক্তি স্বরূপিণী লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ আমার চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী, যিনি লীলাতে অংশগ্রহণের জন্য প্রথম স্ত্রী রূপে গৌরাঙ্গের সঙ্গে একত্রিত হয়েছিলেন, গৌরাঙ্গের ঘরণী হয়ে এসেছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। সেই লক্ষ্মীপ্রিয়া দেবী হলেন শ্রী গৌর নারায়ণের শক্তি স্বরূপিণী আর ভূশক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, ভূ শক্তি স্বরূপিণী অর্থাৎ ভক্তি শক্তি স্বরূপিণী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। তো শক্তি স্বরূপিণী লক্ষ্মীপ্রিয়া আর ভক্তি শক্তি স্বরূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী অর্থাৎ লীলা শক্তি স্বরূপিণী। শ্রী গৌরকৃষ্ণের শক্তি হচ্ছেন গদাধর। বিদ্যা হচ্ছে দুই প্রকার, পরা এবং অপরা। পরা বিদ্যা স্বরূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে সম্পূর্ণরূপে বিরাজ ছিল। তো আমরা এই বিষয় আস্বাদনে এখন পর্যন্ত যেটা জানতে পারলাম, বিষ্ণুপ্রিয়া দেবীকে, বিষ্ণুপ্রিয়া দেবী হলেন ব্রজলীলায় আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রধান মহিষী গণের মাঝে সত্যভামা দেবী। সেই সত্যভামা দেবী হলেন আমার গৌর লীলায় গৌরাঙ্গের লীলা সহচরী ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী। জয় শচীনন্দন গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। নদিয়া বিহারী অগো নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণধন
নদিয়া বিহারী। পাশ্চাত্য শ্রেণীর নিষ্ঠাবান বৈদিক ব্রাহ্মণ ছিলেন সনাতন মিশ্র। আমরা সনাতন মিশ্রের পূর্ব লীলার কথা সংক্ষেপে জানলাম। তিনি ছিলেন সত্রাজিৎ রাজা অর্থাৎ সত্যভামা দেবীর পিতা ব্রজলীলাতে। তো সেই গৌর লীলাতে তিনি পাশ্চাত্য শ্রেণীর নিষ্ঠাবান বৈদিক ব্রাহ্মণ, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর বাবার নাম সনাতন মিশ্র। সেই সনাতন মিশ্রের বাবার নাম কি? অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীর দাদুর নাম দুর্গাচরণ মিশ্র। দুর্গাচরণ মিশ্র সনাতনের পূর্বপুরুষ ছিলেন মিথিলার। সনাতন মিশ্রের পূর্বপুরুষেরা মিথিলায় বসবাস করতেন। এই জন্য মিশ্র বংশের আদিম নিবাস মিথিলা। তদ্বংশীয় নবদ্বীপ নিবাসী পরম ভাগবত শ্রীযুক্ত শশীভূষণ গোস্বামী ভাগবত রত্ন মহাশয় তদীয় শ্রী চৈতন্য তত্ত্ব দীপিকা নামক গ্রন্থে নিজের বংশ পরিচয় এরূপ দিয়েছিলেন: সর্বেষাং পূর্বমস্মাকং মিথিলায়াম নিবাসতঃ মিশ্র উপাধি যজুর্বেদঃ শ্রেণী তু বৈদিকীমথা। এতে বোঝা যায় মিশ্র বংশের পূর্বপুরুষগণ মিথিলা প্রদেশ হতে উঠে এসে নবদ্বীপে তারা বসতি নির্মাণ করেছিলেন। নবদ্বীপ তখন বর্তমান নবদ্বীপের মতো ছিল না। তৎকালীন নদিয়া কিংবা নবদ্বীপ পরম সুখের নিকেতন ছিল। সেখানে দিন রাত ভাগবত আলোচনা, শাস্ত্র পর্যালোচনা করা হতো। সবাই সেখানে সুখে শান্তিতে বসবাস করত। সনাতন মিশ্রের অর্থের কোনো কৃচ্ছতা নেই, নেই অজ্ঞানতার অন্ধকার। লক্ষ্মী আর সরস্বতী একসঙ্গে বিরাজ করেন সনাতনের সংসারে। দুই শক্তির মিলিত আধার সনাতনের গৃহে বিরাজ। তাই সনাতনের গৃহে যেন চাঁদের হাট বসেছে। এত কিছু আছে, কিন্তু সব থেকেও কি যেন নেই সনাতন মিশ্রের গৃহে। অর্থ আছে, বিত্ত আছে, বৈভব আছে, জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে, তাহলে নেই কি? অভাবটা কিসের? শান্তির অভাব ভক্তবৃন্দ। সনাতন মিশ্রের গৃহে সব আছে, কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? তার কারণ সনাতন মিশ্রের ছোট ভাই অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার কাকাশ্রী কালিদাস যার নাম ছিল, সেই সনাতন মিশ্রের ছোট ভাই কালিদাস হঠাৎ করে ভবের খেলা সাঙ্গ করে না ফেরার দেশে গমন করে। তার বয়স তেমন হয়নি, একেবারে অল্প। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কার সঙ্গে? কালিদাসের ঘরণীর নাম হচ্ছে বিধুমুখী, অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার কাকিমা। হ্যাঁ, অল্প বয়সে তো তখন বিয়ে দেয়া হতো। সনাতন মিশ্রের ছোট ভাই কালিদাস মিশ্র বিধুমুখীকে বিয়ে করেন। আর অল্প বয়সে কালিদাস যখন ভবের খেলা সাঙ্গ করে না ফেরার দেশে গমন করে, বিধুমুখী বিধবা হয়ে যান। বয়স একেবারে কম, এখনো চঞ্চলতা তার মাঝ থেকে যায়নি। এখনো পুতুল নিয়ে খেলা করেন, এখনো মিছে মিছে রান্না করেন,
এখনো লতা পাতা দিয়ে, গাছের বাকল দিয়ে, হলুদ মিশিয়ে ডাল রান্না করেন, মিছে মিছে রান্না। এখনো বালি দিয়ে খেলাঘর সাজান। বিধুমুখী এখনো পূর্ণভাবে উপলব্ধি করতে পারেননি বালি দিয়ে তিনি যে খেলাঘর সাজিয়েছেন তারই জীবনের খেলাঘরে ইতি টেনেছে। যাকে কেন্দ্র করে, যাকে আশ্রয় করে তিনি সমস্ত কিছুকে ছেড়ে পথিগৃহে আসলেন। সেই পথিগৃহের সুষমা আজ বিলীন হয়ে গেছে। তার নিজের সংসার খেলাঘরে আজ সূর্য যেন অস্তমিত হয়েছে। বুঝার সেই বয়সটুকুও হয়নি। দুঃসহ ভ্রাতৃবিয়োগে বিধুর হলেন সনাতন মিশ্র। প্রচণ্ড আঘাত পেলেন হৃদয়ে। মনে মনে ভাবছেন, ছোট বউ বিধুমুখী, তাকে কিভাবে সান্ত্বনা দেব, কি করে তাকে বুঝাবো যে বিধুমুখী, আরে ও বিধুমুখী, তুই কপাল পুরারে, ভাগ্যহীনা তুই, যাকে আশ্রয় করে তুই এসেছিস সে তোকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। কি করে তাকে বুঝাবো? অজুর ধারায় ক্রন্দন করছেন সনাতন মিশ্র। একেবারে একেবারে ছোট বিধুমুখী ক্রন্দন দর্শন করে বিধুমুখী নৈকটে গিয়ে বলছেন, তোমরা কাঁদছো কেন? কাঁদছো কেন তোমরা? উনি কথা বলছেন না কেন? কেন কেন শুয়ে আছেন তুলসীর তলে? কেন তাকে শায়িত করে রেখেছ? এই দেখো, দেখো দেখো দেখো, আমি না আজ কত কিছু রান্না করেছি। এই দেখো, আমার না পুতুলের বিয়ে হবে। উঠো তুমি, উঠো। কেন কথা বলছো না কেন তুমি? আরে কথা বলছো না কেন? বিধুমুখী আপন মনে ডাকছেন, আকুল স্বরে ডাকছেন। বিধুমুখীর হয়তো এই জ্ঞান নেই, যতই বিধুমুখী তুমি ডাকো না কেন, তোমার এই ডাক কখনো কখনো কালিদাসের কর্ণকুহরে গোচরিত হবে না। কালিদাস আর কখনো উঠবে না। কালিদাস আর কখনো তোমার সঙ্গে খেলবে না, কথা বলবে না। কালিদাস আর কখনো তোমাকে জড়িয়ে ধরবে না। বিধুমুখী উন্মানা, শান্ত, স্বামী বিরহে বিভ্রান্ত, কান্নাই তার জীবনের সঙ্গী। নারীর জীবনের পরমাশ্রয় স্বামীর ছায়াতল। স্বামী নামক বটবৃক্ষটি যার জীবন থেকে চলে গিয়েছে, সে জানে তার মতো বিরহিণী, তার মতো হতভাগিনী, তার মতো এতিম, তার মতো আশ্রয়হীনা জগতে আর কেউ হতে পারে না। স্বামী কেন্দ্রবিন্দু, বিন্দুকে কেন্দ্র করেই তো বৃত্ত অঙ্কিত হয়। আমাদের সনাতন শাস্ত্রে দেখবেন কুঞ্জুটা গোলাকার করা হয়। গোলাকার কুঞ্জু কেন? মাঝখানে যজ্ঞ করা হয় বিন্দু। বিন্দুকে কেন্দ্র করে দেখবেন সপ্ত প্রদক্ষিণ 7টি পাকে কণে চক্রাকারে ঘুরছে বিন্দুকে কেন্দ্র করে। অর্থাৎ সনাতন আমাদেরকে অভিনব দর্শন দিচ্ছেন। সনাতন ধর্ম অভিনব দর্শন। ওহে রমণী, বিবাহের পর তোমার জীবনের কেন্দ্রবিন্দু তোমার স্বামী। এই জন্য স্বামী মধ্যখানে বসেন,
বর মধ্যকানে বসেন, স্ত্রী কিংবা কনে, কনে যিনি স্ত্রী হবেন সেই কনে কুঞ্জুর চারিদিকে ঘুরছেন, চক্রাকারে ঘুরছেন। কেন্দ্রবিন্দু স্বামী। আর সেই স্বামী যদি অল্প বয়সে চলে যায়, সেই স্বামী যদি অল্প বয়সে চলে যায়, সেই নারীর জীবনে নেমে আসে দুঃসহ যন্ত্রণা। সেই সেই নারীর মতো হতবাগিনী দুঃখিনী আর কেউ হতে পারে না। বিদুমুখী আজ তিনি স্বামী বিরহে বিভ্রান্ত। যখন বিধুমুখীর ক্রন্দনে বৃক্ষে বসা পাক পাখালি ওরাও যেন কলরব বন্ধ করে দিয়েছিল, ঠিক তখনই সনাতন মিশ্র এবং সনাতন মিশ্রের ঘরণী মহামায়া অর্থাৎ বিধুমুখীর বড় জা সনাতন মিশ্র আর মহামায়া দুজনে এসে বিধুমুখীকে আদর করে বলছেন, আর কাঁদিস না রে, আর কাঁদিস না। তুই যতই কাঁদবি ততই কেবল কষ্ট পাবি। এটা ভাগ্যের লিখন, মেনে নে। ভাগ্যের লিখন কখনো খণ্ডানো যায় না। কিন্তু বিদুমুখীর যে কান্নাই জীবনের সঙ্গী, তার দিকে তাকালেই যেন বুকে ব্যথা জাগে, অন্তরটা গুমড়ে গুমড়ে কেঁদে উঠে বিদুমুখীর দিকে তাকালে। আর হৃদয়ে এক দুঃসহ যন্ত্রণায় ভরে উঠে। বিদুমুখী এমন করে, আর কাঁদিস না রে, এমন করে আর কাঁদিস না। সনাতন মিশ্রের স্ত্রী মহামায়া বিদুমুখীকে কুলে নিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছেন, আর কাঁদিস না রে বিদুমুখী, তোর মুখের দিকে আমি তাকাতে পারছি না। কুলের মাঝে টেনে নিয়ে স্নেহে সুহাগে আদরে ভরিয়ে দিলেন তার হৃদয়। বিদুমুখী, আজ থেকে আমি তোর সব। বিদুমুখী, তুই এমন করে আর কাঁদিস না। যদিও বিদুমুখী মহামায়া দেবীর ছোট যা, তথাপি মহামায়া তার ছোট যা বিদুমুখীকে কন্যার নিয়ায় স্নেহ করতেন, ভালোবাসতেন। কারণ ভক্তবৃন্দ, পূর্বেই বলেছি, বিদুমুখী যখন বিধবা হলেন, অর্থাৎ কালিদাস সনাতন মিশ্রের ছোট ভাই আমার প্রিয়াজির কাকা যখন দেহ রাখলেন, বিদুমুখী তখনও পুতুল নিয়ে খেলা করেন, বিদুমুখী তখনও মিছে মিছে রান্না করেন, বিদুমুখী গাছের বাকল তুলে তন মধ্যে হলুদ মিশিয়ে ডাল রান্না করেন, মিছে মিছে রান্না, বালি দিয়ে খেলাঘর সাজান। তারপর আবার বন থেকে পাতালতা কুড়িয়ে মালা গাঁথেন, পুতুলের বিয়ে দেন। এতটা ছোট সেই বিদুমুখীকে আজ মহামায়া দেবী কন্যার নিয়ায় স্নেহ করেন, ভালোবাসেন। দেবর পত্নী হলে কি হয়েছে, মহামায়া দেবীর নিকটে বিদুমুখী কন্যা সদৃশা। বিদুমুখীর নৈকট্যে বড় যা মহামায়া হয়ে গেলেন মাতৃস্বরূপা, জননীর নিয়ায়। প্রত্যেকটা নারীর মাঝে ভগবান এমন কিছু শক্তি দিয়েছেন, এই নারী কখনো কারো ঘরের মেয়ে, এই নারী কখনো কারো ঘরের ঘরণী, এই নারী কখনো কারো প্রিয়া, এই নারী কখনো কারো জননী। এক এক সময় এক এক রূপে নারী ভূমিকা পালন করেন।
এই জন্যই তো ভগবান নারীর মাঝে এক অপ্রাকৃত শক্তি দিয়ে দিয়েছেন, এক অপ্রাকৃত শক্তি দিয়ে নারীকে সৃষ্টি করেছেন। জলের নিয়ায় নারী, যে পাত্রে জলকে রাখা হয় সেই পাত্রে জল যেমন আকার ধারণ করে, নারীও ঠিক সেই রকম যে কোনো পরিবেশে, এমনকি প্রতিকূল পরিবেশেও নিজেকে মানিয়ে নিতে পারেন নারী। এই জন্য নারীকে বলা হয় রমণী। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। নারীর মাঝে ভগবান এমন শক্তি দিয়েছেন, পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণাকে মুহূর্তের মাঝেই নারী দূর করে দিতে পারেন। হ্যাঁ, তার অপ্রাকৃত আচরণ দ্বারা, তার কণ্ঠস্বর দ্বারা, তার প্রেম দ্বারা, তার স্নেহ দ্বারা, তার সৌহার্দ্য দ্বারা, তার অনুরাগ দ্বারা। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহি রূপ রস মধু, গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়েছে নারী শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যুগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নরবাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ে লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এজন্যই তো পুরুষের ভজন সঙ্গিনী নারী, পুরুষের শক্তি হচ্ছে নারী। নারী ব্যতীত পুরুষ শক্তিহীন। নারী পুরুষকে শক্তি জুগিয়ে তাকে শক্তিমান করে। প্রেমের কবি বললেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নারীর বিরহ দহনে জলে পুড়ে পুরুষ যেন নতুন করে সৃষ্টি হয়, আবার নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ লাভ করে নবজন্ম। এটাই জগতের নিয়ম। তাই হে নারী, বন্ধনা করি তব চরণে। এই অনলাইনে যে সকল শক্তিস্বরূপিণী রমণীরা, অর্থাৎ নারী, বিশেষ করে মাতৃস্বরূপা যারা যুক্ত হয়েছেন, আমি আপনাদের রাতুল রাঙ্গাচরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি নারীকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, কারণ নারী শক্তিকে যারা সম্মান করে না, জগতে তারা কখনো উন্নতির সোপানে যেতে পারে না। নারীকে যারা অবমূল্যায়ন করে, নারীকে যারা অসম্মান করে, নারীকে যারা সম্ভ্রম প্রদান করে না, তারা কখনো পুরুষ হতে পারে না, তারা কাপুরুষ। আর যারা নারীর সম্ভ্রমকে নষ্ট করার জন্য উদগ্রীব হয়, উদগ্র লালসাকে চরিতার্থ করার জন্য যারা নারীকে কেবল ব্যবহার করে, ধিক্কার সেই সকল পুরুষদেরকে। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রকে টেনেছিল দুঃশাসন, নারীর সম্মানকে নষ্ট করেছিল দুঃশাসন, দুর্যোধন তথা কৌরবেরা।
কি পরিণতি হয়েছিল তাদের। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে বধ করা হয়েছিল। ভগবান শ্রী গোবিন্দ পাঞ্চালীকে দিয়ে অর্থাৎ দ্রৌপদীকে দিয়ে নারীর সম্ভ্রম কতটুকু জগৎকে শিক্ষা দিলেন, আর দুঃশাসনকে দিয়ে শিক্ষা দিলেন সেই নারীর যদি সম্ভ্রম লুণ্ঠনের জন্য কেহ উদগ্রীব হয় তার কি শাস্তি হয়। এই জন্য এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে যে সকল মায়েরা আছেন, যে সকল নারীরা আছেন, আমি আপনাদের রাতুল রাঙ্গাচরণে আমি প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি, বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমাকে আশীর্বাদ করবেন আপনারা। আপনারা ভগবানের শক্তি স্বরূপিণী। আমরা যে প্রসঙ্গে ছিলাম, বিধুমুখী অল্প বয়সে বিধবা হলেন। তার বড় যা মহামায়া তাকে কন্যার মতো স্নেহ করছেন, ভালোবাসছেন। সনাতন মিশ্র ছোট ভ্রাতৃবধূকে একেবারে কন্যা স্বরূপে ভালোবাসেন। আমরা শ্রবণ করছিলাম যে সনাতন মিশ্রের বাবার নাম দুর্গাচরণ মিশ্র। তো সনাতন মিশ্রের মায়ের নাম কি? সনাতন মিশ্রের মায়ের নাম হচ্ছে বিজয়া দেবী, অর্থাৎ আমার বিষ্ণুপ্রিয়া দেবীর ঠাম্মার নাম। বিষ্ণুপ্রিয়া দেবীর ঠাম্মার নাম বিজয়া দেবী, আর দাদুর নাম দুর্গাচরণ মিশ্র। বিজয়া দেবী তখনও প্রকট ছিলেন, অর্থাৎ যখন কালিদাস দেহ রেখে চলে গিয়েছেন তখন বিজয়া দেবী জীবিত ছিলেন। বিজয়া দেবী অজুর ধারায় ক্রন্দন করেছিলেন। জগতের বুকে সবচেয়ে বড় দুঃখ, মায়ের পূর্বে কোনো ছেলে যদি চলে যায়, কোনো মেয়ে যদি মায়ের আগে চলে যায়। বিজয়া দেবী অজুর ধারায় কাঁদেন, বিধুমুখীকে ধরে, আর মাঝে মাঝে প্রলাপ বকেন, ভগবান কেন আমাকে নিয়ে গেল না, আমার সন্তানটাকে রেখে আমাকে কেন নিয়ে গেল না। বিজয়া দেবী অজুর ধারায় কাঁদেন, কারণ তার ছেলে কালিদাস অকালে চলে গেল। আমি বৃদ্ধা, আমার কেন মরণ হলো না, এই দৃশ্য কেন আমাকে নয়নে দেখতে হলো, আমার কেন মরণ হলো না। মাঝে মাঝে বিজয়া দেবী প্রলাপ বকেন, বিধুমুখীকে জড়িয়ে ধরে কাঁদেন, ওরে কাঁদিস না রে, আর কাঁদিস না। এইভাবেই চলছে বিধুমুখীর জীবন, গতিতে জীবন। জীবন নদীর স্রোতের নিয়ায় বহমান, আপন গতিতে জীবন চলে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কেউ কখনো জয়ী হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে সময়। সময়কে কখনো আবদ্ধ করে রাখা যায় না। বিরহীর ঝরে পড়া আকির নীরের মূল্য সময়ের কাছে মূল্যহীন। সময় আপন গতিতে চলে, কারো কথায় সে কর্ণপাত করে না। সময় তার আপন খেয়ালে সে প্রবাহমান স্রোতস্বিনীর স্রোতের নিয়ায়। মহামায়া তিনি গৃহের কর্ত্রী। সনাতন মিশ্র আর মহামায়া দেবী ধীরে ধীরে এই সুখ থেকে নিজেকে উত্তরণের জন্য প্রয়াস করছেন। ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গিয়ে সনাতনাকুল হয়ে কাঁদেন। কবি বিষ্ণু ভক্ত সনাতন
বিষ্ণু মন্দিরে গিয়ে পূজা অর্চনার মধ্যে ভুলতে চান হৃদয়ের সমস্ত ব্যথা, সমস্ত ব্যথা তিনি ভুলতে চান। ক্রন্দন করেন, ভগবান তুমি তো সব জানো, সব জানো প্রভু, আমার হৃদয়ে আনন্দ প্রদান করো, আমার হৃদয়ে শান্তির বীজ বপন করে দাও প্রভু। অঝুর ধারায় কাঁদেন বিষাদিত সনাতন মিশ্রের হৃদয়। বিষ্ণুর চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করে যেন হালকা করতে চান। বিষ্ণু মন্দিরে গিয়ে পূজা অর্চনার মধ্যে সমস্ত কিছু ভুলে থাকতে চান সনাতন মিশ্র। ভক্তবৃন্দ, আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, আমরা যখন বিষাদিত হই, এই জগতের বুকে যারা বিষাদগ্রস্ত, আমরা তাদের কাছে গিয়ে সান্ত্বনা চাই। কিন্তু দেখুন সনাতন মিশ্র এখানে আমাদেরকে কি শিক্ষা দিলেন। তিনি ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে প্রণাম নিবেদন করে অঝুর ধারায় কাঁদছেন আর বলছেন, প্রভু তুমি তো অন্তরের কথা সবই জানো, প্রভু তুমি তো হৃদয়ের আর্তনাদ সবই বুঝো, তোমাকে না ভাবগ্রাহী জনার্দন বলা হয়? তোমার কাছে কি কখনো মুখ ফুটে বলতে হয়? বুবা ছেলেটির হৃদয়ের কথা কি তার বাবা বুঝে না? আমিও তোমার অদম ছেলে, আজ দুঃখে আমিও যেন ভাষা হারিয়ে ফেলেছি প্রভু, আমিও যেন বুবা হয়ে গিয়েছি। তুমি আমার হৃদয়ের দুঃখটাকে অনুধাবন করে তুমি আমাকে অমৃতের সোপানে অগ্রসর করিয়ে দাও, আমার দুঃখ কষ্টটাকে ভুলিয়ে দাও প্রভু, ভুলিয়ে দাও। বিগ্রহের চরণ তলে অঞ্জলি দিয়ে প্রাণ খুলে কাঁদেন, চান পরমা শান্তি। পূজা শেষে আসেন মায়ের ঘরে, মা বিজয়া দেবীকে প্রণাম নিবেদন করেন। স্বামীর একান্ত অনুরক্তা বিজয়া দেবী, তার স্বামী দুর্গাচরণ যখন দেহ রেখে চলে গিয়েছিলেন এই সংসারটাকে, বিজয়া দেবী আপন মমত্বে ধরে রেখেছেন। আজ তিনি বৃদ্ধা, চোখের সামনে তার অল্প বয়সী কালিদাস চলে গেল, একেবারে শিশু সুলভা, এখনো পুতুল খেলা খেলে। পুত্রবধূ বিদুমুখী, তার মুখ দর্শন করে তিনি ঠিক থাকতে পারেন না, অঝুর ধারায় কাঁদেন। পুত্র সনাতন মিশ্রকে জড়িয়ে ধরে বিজয়া দেবী বলছেন, বাবা পূর্বজন্মে নিশ্চয়ই আমি কোনো অপরাধ করেছিলাম রে, জানি না কোন মায়ের কুলকে খালি করেছিলাম পুত্র, যার কারণে এই বয়সে আমাকে দুঃসহ পুত্র সুখের যন্ত্রণাকে ভোগ করতে হচ্ছে। পুত্র সনাতন, তুই আমার এখন সব, তুই যদি এমন করে ভেঙ্গে পড়িস আমি কি করে স্থির থাকি বল? পুত্র আর ক্রন্দন করিস না, ভগবান শ্রী বিষ্ণু সমস্ত কিছু আগের মতো করে দেবেন। মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ভালোবাসার কমতি নেই সনাতন মিশ্রের। প্রত্যহ মা বিজয়া দেবীর চরণে সনাতন মিশ্র প্রণিপাত জ্ঞাপন করেন। শিক্ষা নিতে হবে আমাদের ভক্তবৃন্দ, আমরাও যেন আমাদের জন্মদাতা পিতামাতার চরণে প্রত্যহ প্রণিপাত নিবেদন করি। যারা দেহ রেখে চলে গিয়েছেন, আমরা চিত্রপট করে যাদেরকে টাঙ্গিয়ে রেখেছি দেয়ালে, যারা দেয়ালে ছবি হয়ে ঝুলছেন, পিতামাতা যদি
প্রকট না থাকেন, যদি দেয়ালে ছবি হয়ে ঝুলেন, সেই ছবির মাঝেই যেন আমরা প্রণাম নিবেদন করি। সন্তানের জীবনে যদি পিতামাতার আশীর্বাদ থাকে, সেই সন্তানের কখনো অধপতন হতে পারে না। যে সন্তানের জীবনে পিতামাতার আশীর্বাদ রয়েছে, সেই সন্তান অবশ্যই জীবন যুদ্ধে জয়ী হয়। সেই সন্তানের কখনো জীবনে অধপতন হবে না। আজ সনাতন মিশ্র প্রত্যহ মায়ের চরণে, মা মহামায়ার চরণে প্রণতি নিবেদন করেন। সনাতন মিশ্রের স্ত্রী, তার নাম কি? সনাতন মিশ্রের স্ত্রীর নাম মহামায়া। আর তার মায়ের নাম কি আমরা জানলাম? সনাতন মিশ্রের মায়ের নাম, সনাতন মিশ্রের মায়ের নাম হচ্ছে বিজয়া দেবী। বিজয়া দেবীর চরণে প্রণতি নিবেদন করেন প্রত্যহ। আর মহামায়া অর্থাৎ সনাতন মিশ্রের স্ত্রী, তিনিও শাশুড়ির চরণে প্রণতি নিবেদন করেন। শাশুড়ির প্রতি তার অচলা ভক্তি। আমরা মহামায়ার জীবন লীলা থেকে দেখতে পাই শাশুড়িকে তিনি কতটা ভালোবাসতেন। মা বিজয়া দেবী শাশুড়ি মহামায়ার প্রতি অর্থাৎ বৌমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তিনি অত্যন্ত সন্তুষ্ট, একেবারে নিজের কন্যার মতো তিনি তাকে ভালোবাসতেন। শুধু যে শাশুড়ির প্রতি অনুগত ছিলেন তা কিন্তু নয়, স্বামীর প্রতি একান্ত ছিলেন তিনি, অনুরক্তা তিনি ছিলেন। স্বামীর চিন্তাই কেবল তার চিন্তা ছিল, স্বামীর ইচ্ছাই তার সাধন ভজন। এই জন্যই তো সহধর্মিণী তাকে বলা হয়। সহধর্মিণী হওয়াটা চারটিখানি কথা নয়। বিয়ে করলে বউ হয়, সহধর্মিণী সবার ভাগ্যে হয় না ভক্তবৃন্দ। যে স্ত্রী স্বামীকে স্বধর্মে প্রতিষ্ঠিত করে, ভজনে সহায়তাকারিণী রূপে আসে, তাকে সহধর্মিণী বলা হয়। মহামায়া দেবী সনাতন মিশ্রের যথার্থ সহধর্মিণী। স্বামীর ধর্মকর্মই তার কাছে সমস্ত কিছু। স্বামীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, পাড়া প্রতিবেশীর অনেক নারীরা সেই ভালোবাসা দেখে, শ্রদ্ধা দেখে অনেক কিছু অনুসরণ করেন তাকে। স্বামীর একান্ত ইচ্ছেতেই তিনি চলেন। যেখানেই অনুরক্তি ভক্তবৃন্দ, সেখানেই করুণার নির্ঝর, সেখানেই কেবল শুদ্ধ আনন্দ। আনন্দ আর শুধু আনন্দই নয়, পরমানন্দ। পরমানন্দ, সেখানে নিত্য আনন্দ। আর যেখানে পরমানন্দ, যেখানে নিত্য আনন্দ, সেখানে ঈশ্বরের কৃপা, তার ঐশ্বর্যের প্রকাশ। বিষ্ণু ভক্ত সনাতনের ধ্যানে বৈকুণ্ঠ ভগবানের কাছে প্রার্থনার মধ্য দিয়ে তিনি হয়েছেন প্রতিষ্ঠিত। স্বামী স্ত্রী উভয়েই ভগবান বিষ্ণুর সেবা করেন, প্রাণ ভরে সেবা করেন। স্বামী স্ত্রী বৈদি মার্গের সাধক, প্রাণ ভরে হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করেন ভগবান শ্রী বিষ্ণুর চরণে। প্রভু, তোমারই লীলারঙ্গনে আমরা তোমারই দাস দাসী। আমাদের অন্তরে শোক দিয়ে তোমার প্রতি অনুরক্ত রাখো প্রভু, অনুরক্ত রাখো। সনাতন মিশ্র প্রত্যহ যখন
ভগবান শ্রী বিষ্ণুর চরণ বন্দনা করেন, তখন নয়নের জল বিষ্ণুর চরণে অর্পণ করে সনাতন মিশ্র আকুল হয়ে ডাকেন, ওহে প্রভু, এই বিষাদে আচ্ছন্ন সংসারটাকে তুমি আনন্দে ভরিয়ে দাও। কাউকে পাঠাও তুমি কোনো আনন্দের আলোকবর্তিনী শক্তিকে তুমি পাঠিয়ে সংসারের নিরানন্দ দূর করে আনন্দ পাথারে ভাসিয়ে দাও প্রভু, আনন্দ পাথারে ভাসিয়ে দাও। প্রার্থনা করে একদিন রাত্রিবেলা গভীর ঘুমে আচ্ছন্ন সনাতন মিশ্র, তখন গভীর রাত, ঘুমিয়ে আছে আকাশ, ঘুমিয়ে পড়েছে পৃথিবী, চারিদিকে ঘুটে ঘুটে অন্ধকার, সনাতন ঘুমে বিভোর। পাশে ঘুমিয়ে আছেন ভজন সঙ্গিনী সহধর্মিনী মহামায়া দেবী। ডুবে আছেন মহামায়া দেবী নিথর নিদ্রার কোলে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন সনাতন মিশ্র। তার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুকে নয়, স্বপ্নে দেখছেন তিনি পরম তেজময়ী অপরূপা সুন্দরী এক জ্যোতির্ময়ী মাতৃমূর্তিকে স্বপ্নে দর্শন করছে সনাতন মিশ্র। সেই মাতৃমূর্তি যেন হেসে হেসে বলছেন, ওরে সনাতন, কাঁদিস না সনাতন, দুঃখে কেন তোর মনকে সর্বদা ভরিয়ে রাখিস? ওরে আমি আসছি সনাতন, আমি তোর সমস্ত দুঃখকে ভুলিয়ে দিতে আসছি। আমি তোর ছোট্ট কুটিরে আনন্দে ভরিয়ে দিতে আসছি। ওরে সনাতন, আমি তোর কাছে আশ্রয় নেব রে, আমি তোর কাছে আশ্রয় দেব। আশ্রয় দেবে তো আমায়? আমাকে কুলে নেবে তো? বল না, আমাকে কুলে নেবে? স্বপ্ন দেখছেন সনাতন মিশ্র। সঙ্গে সঙ্গে সেই মাতৃমূর্তি যেন একটা ছোট্ট মেয়ের রূপ ধরে সনাতনীর কুলে এসে উঠলেন। আমাকে কুলে নে, আমি তোর কুলে উঠবো সনাতন, আমি তোর কুলে উঠবো। সনাতন ধীরে ধীরে ছোট্ট সোনামণিটাকে আদর করে কুলে তুলে নিলেন। ঠিক তৎক্ষণাৎই তার ঘুমটা ভেঙ্গে গেল। নয়ন জলে বক্ষটা ভেসে গেল। আমি কি দর্শন করলাম স্বপ্নে? ওগো মহামায়া, মহামায়া ওঠো। স্বামী, কিছু হয়েছে? জানো জানো মহামায়া, ওগো কি হয়েছে? আমি না স্বপ্নে এক মাতৃমূর্তিকে দর্শন করেছি, পরমা তেজময়ী অপরূপা সুন্দরী জ্যোতির্ময়ী মাতৃমূর্তি। সে আমাকে বলছে, ওরে সনাতন, আমি তোর কুটিরে আসবো রে, আমি তোর সমস্ত দুঃখকে ভুলিয়ে দেব। ওই বিষাদে আচ্ছন্ন সংসার আমি আমার ভুবন বুলানো হাসি দ্বারা আনন্দে ভরিয়ে দেব। ঠিক সেই মাতৃমূর্তি ছোট্ট একটা বালিকার রূপ ধারণ করে আমার নিকটে এসে বলছে, সনাতন, আরে ও সনাতন, আমি তোর কুলে উঠব। ঠিক তখনই জানো, আমি আদর করে যখন তাকে কুলে তুলে নিলাম, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। ও গো মহামায়া, আমি কি দেখেছি গো?
আমি স্বপ্নে কাকে দেখেছি? কে কে এসে আমাকে কুলে উঠার কথা বললো? আমি কাকে কুলে নিলাম? কে আমার এই বিষাদে আচ্ছন্ন সংসারটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার ভবিষ্যৎবাণী স্বপ্নে আমাকে জানিয়ে দিল? বলো না মহামায়া, আমি কাকে দেখলাম? স্বামী, স্বামী, আপনি অঝোর দাঁড়ায় কাঁদবেন না, আপনি কাঁদবেন না স্বামী। ভগবান বিষ্ণুর হয়তো অশেষ কৃপা, হয়তো ভগবান বিষ্ণুই আমাদেরকে কৃপা করতে চাচ্ছেন, হয়তো ভগবান বিষ্ণুই তার স্বরূপিণী শক্তি লক্ষ্মী দেবীকে দিয়ে আমাদের কৃপা করতে চাচ্ছেন। মহামায়া, ও মহামায়া, আমার স্বপ্নটা কি সত্যি হবে? কথাটা অদ্ভুত, অদ্ভুত একটা প্রভাব আমার মনের মাঝে বিস্তার করছে। মহামায়া, মহামায়া দেবীর মনেও স্বপ্নটাকে অদ্ভুত লাগলো। তবে জানো মহামায়া, আমার মন বলছে সে সাধারণ কেউ নয়, এটা স্বপ্ন নয় মহামায়া, আমার কাছে এটা বাস্তব মনে হচ্ছে, এটা বাস্তব। মহামায়া, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবে না। আপন ভজন কথা না বলিও যথা তথা, আপনি আপনি সাবধান, নিজের ভজনের কথা কাউকে বলতে নেই। ভক্তবৃন্দ, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয়, আপনিও যদি এরকম কোনো স্বপ্ন দর্শন করেন, একেবারে অন্তরঙ্গ ভক্তি মার্গে যারা আছেন তাদেরকে ব্যতীত কাউকে আপনি বলতে যাবেন না, তাতে ভজন নষ্ট হয়ে যায়। মহামায়া দেবীকে সনাতন মিশ্র বলছেন, মহামায়া, তুমি কাউকে এই স্বপ্নের কথা বলবে না। আমার মন বলছে এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি আমি নিজের হাতে তাকে কুলে নিয়েছি। আর সে কি রূপ মহামায়া, কি লাবণ্যময়ী! আমি তোমাকে কেমন করে বুঝাবো, বুঝাবো কেমন করে? যেন প্রস্ফুটিত পদ্ম শোভিত হচ্ছিল, যেন বিদ্যুল্লতা একখানি তড়িৎ প্রতিমা রূপে আবির্ভূত হয়েছিল। ভুবন মোহিনী রূপিণী তড়িৎ প্রতিমাকে যখন আমি কুলে নিলাম, মহামায়া, সে কিছু আমার আনন্দে মনটা ভরে উঠেছিল, তোমাকে কি করে বলবো। জানো, জানো মহামায়া, অনিমিষ নয়নে তার মুখের পানে যখন আমি চেয়েছিলাম, আহারে সে কি অঙ্গের শোভা! সর্বসুলক্ষণযুক্ত অঙ্গ প্রভায় আমার মনটাকে একেবারে হরণ করে নিয়েছিল। আহা, সে কি রূপ মাধুরী! কনক প্রতিমা যেমন আবির্ভূত হয়েছে, যেন চতুর্দিক সৌগন্ধিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আহারে, আমার চোখে এখনো সেই দৃশ্য উদ্ভাসিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। মহামায়া, ও মহামায়া, চলো, চলো আমরা প্রভুর চরণে গিয়ে আত্মনিবেদন করি, এই স্বপ্ন যেন সত্যি হয়। আমি স্বপ্ন নয় বাস্তব ভাবছি, কিন্তু আমি তো বাস্তবে ঘুম থেকে উঠে কুলে আমি যাকে নিয়েছিলাম তাকে পাচ্ছি না। তাহলে কি বলবো, এটা কি স্বপ্ন না বাস্তব? এটা কি বাস্তব না স্বপ্ন? দুদুল্যমান অবস্থায় আমার হৃদয়ে পর্যবসিত। চলো, চলো, চলো মহামায়া, আমরা বিষ্ণুর মন্দিরে আমরা এখনই গমন করি, প্রার্থনা করি গিয়ে মহামায়াকে নিয়ে। সনাতন মিশ্র ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি দিয়ে বলছেন, প্রভু, আমি স্বপ্নে কাকে দর্শন করলাম? তুমি এমন কি ইঙ্গিত দিলে? কাকে দিয়ে তুমি এই ইঙ্গিত দিলে? কে সেই জ্যোতির্ময়ী মাতৃমূর্তি? কে সেই অপরূপা সুন্দরী? কে সেই পরম তেজময়ী? আমি কাকে দর্শন করলাম প্রভু? আমি তো কিছুই উপলব্ধি করতে পারছি না। একটি বার তুমি খুলে বলো, কে কে সেই মাতৃমূর্তি?
কে আসবে? কে আমাকে এত চমৎকৃত হেসে বলেছিল, আমি আসবো রে সনাতন, তোর ঘরে আসবো, আমি ভুবন বুলানো হাসি দিয়ে তোর ঘরের সমস্ত বিষাদে আচ্ছন্ন পরিবেশটাকে আমি সুষমামণ্ডিত করে দেব। কে? বলে দাও না প্রভু, কে? কে তিনি ছিলেন? তিনি, যিনি হন না কেন, বাস্তবে যেন আমি তাকে কুলে নিতে পারি, আমি যেন আদর করতে পারি, বাস্তবে তাকে কুলে নিয়ে আমি যেন বাৎসল্য প্রেম তাকে আস্বাদন করাতে পারি, আমি যেন তার ললাটে চুমু খেতে পারি, আমি যেন তার কুন্তলে অঙ্গুলি বুলিয়ে আদর করতে পারি। প্রভু বলো না, আমার কি সেই দিনটা হবে? বলো না প্রভু, সেই দিনটা কি হবে? অজুর ধারায় কাঁদলেন সস্ত্রীক স্বামী স্ত্রী উভয়েই। ভক্তের নয়নের চলে ভগবানের আসন টলে যায়। প্রভু আমার সব সহ্য করতে পারেন, নয়নের জলকে কখনো সহ্য করতে পারেন না। এই জন্যই তো শাস্ত্রকার বলছেন, ডাকো ওহে কলিহত জীব, ডাকো প্রাণ খুলে, রিক্ত হয়ে নিঃস্ব হয়ে মন প্রাণ উজাড় করে তুমি তাকে ডাকো, সমস্ত সন্তাপ দূর করবেন তিনি, সমস্ত জ্বালা তিনি নিভিয়ে দেবেন, তুলে আনবেন তোমাকে কঠোর থেকে কুমলে, দূর থেকে নিকটে। তিনি যে করুণার নিলয়, তিনি যে করুণার সাগর, করুণার সাগরের চরণে হৃদয়ের সবটুকু প্রেম, সবটুকু অনুরাগ, হৃদয়ের সবটুকু প্রেমাঞ্জলি নিবেদন করে দাও, দেখবে তিনি কান্ডারি হয়ে আসবেন, তিনি তোমার সমস্ত বিষাদকে ভুলিয়ে দেবেন। প্রাণ ভরে কাঁধো, চোখের জলে ধুয়ে দাও তার চরণ। কেবল চোখের জলেই তাকে সন্তুষ্ট করা যায়, আর কিছু দ্বারা তাকে সন্তুষ্ট করা যায় না। কেবল চোখের জলই সম্বল তার চরণে অঞ্জলি দেয়ার। হরি হরি, রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের অনিরে। জগতে মা মরেছে কাঁদি আমরা, বাবা মরলে কাঁদি, ভাই বন্ধু আত্মীয় স্বজনের বিয়োগে কাঁদি। কই একদিন তো কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, কোথায়? একদিন তো রাধে রাধে বলে ক্রন্দন করতে পারলাম না, একদিন তো গৌর বলে কাঁদতে পারলাম না, একদিন তো নিতাই বলে কাঁদতে পারলাম না, একদিন তো গুরুদেব বৈষ্ণব ঠাকুর বলে কাঁদতে পারলাম না। অনিত্য বিষয়ের জন্য কত কাঁদি ভক্তবৃন্দ, অনিত্য বিষয়ের জন্য কত ভাবি। এই জগতে ভালোবেসে ভালোবাসার মানুষের নিকট থেকে কষ্ট পেয়ে কাঁদি, কিন্তু যার চরণে কাঁদলে, যার জন্য কাঁদলে, নয়নের জল বিসর্জন করলে এই নয়নের জলের মূল্য পাওয়া যায়, মনুষ্য জীবন সার্থকতার সুপানে যায়, আমরা তাকে চিনি না, তার চরণে আমরা চোখের জল অর্পণ করতে পারি না। সত্যি আমরা বড় দুর্ভাগা, আমাদের মতো অধমার কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। কাঁধো, প্রাণ ভরে কাঁধো, ওই যার চরণে কাঁদছ তিনি সমস্ত জ্বালা নিভিয়ে দেবেন, সমস্ত বেদনার পরিসমাপ্তি তিনি করবেন। তিনি যে ভক্তের যুগার ক্ষেম বহন করেন, তিনি যে নিজ শ্রীমুখে বলেছেন শাশ্বত বাণী, যুগস ক্ষেম বহাম্যহম, যুগস ক্ষেম বহামি অহম, যুগার ক্ষেম দুটিকেই বহন করেন তিনি, যুগস ক্ষেমম বহামি অহম।
যোগাড়ক্ষেম তিনি বহন করেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগক্ষেমম বহামি অহম। যোগাড়ক্ষেম দুটোই তিনি বহন করেন, তাই প্রাণ খুলে কাঁদো, প্রাণ ভরে তাকে স্মরণ করো। তোমার সমস্ত দুঃখ, তোমার সমস্ত কষ্ট, তোমার সমস্ত গ্লানি দূর হবে। দেখবে তোমার জীবন পূর্ব গগনে অরুণের দীপ্তি উদিত হবে। সুখ, শান্তি, আনন্দ ভরে উঠবে তোমার জীবন। যেদিকে থাকাবে কেবল আনন্দ আর আনন্দ। তুমিও যেন রাধারানীর মতো বলতে পারবে, সখীরে যে দিকে নীরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। আমি যে দিকে নীরকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমি শ্যাম ছাড়া আর কিছু দেখি না রে। আহারে অনুভব কবে আসবে হৃদয় মাঝে এমন অনুভব? কবে আসবে গো? কবে প্রাণ ভরে তাকে ডাকতে পারবো? কবে প্রাণ ভরে একবার বলতে পারবো? কবে একবার বলতে পারবো, হে দয়ার নিধি করুণার সাগর পতিত পাবন ভগবান, আজ থেকে আমি তোমার হলাম? কবে বলতে পারবো আজ থেকে আমার সর্বস্ব তোমার চরণে দিলাম? কবে সেই দিনটা হবে? কবে ভাবনায় আসবে? কবে হৃদয়ে এই অনুধান জাগবে? এই অনুভব কবে আসবে আমি তোমার হলাম? আমি তোমার হলাম, আজ থেকে আমি তোমার হলাম। কবে আসবে এই অনুভব? আজ থেকে আমি তোমার হলাম। এমন করে না ডাকলে কি কৃপা হয়? সস্ত্রী কেমন করেই ডাকছেন, নয়নের জলে ধুয়ে দিচ্ছেন ভগবান বিষ্ণুর চরণ। সময়ে যাচ্ছে নদীর স্রোতের নিয়ায়, দিনের পর দিন, সপ্তাহ, পক্ষ, তারপর মাস, তারপর বছর। ধীরে ধীরে মহামায়া দেবী মাতৃত্বের লক্ষণ তিনি অনুভব করলেন। সে কি আনন্দ! কি আনন্দ! প্রথমেই স্বামীর নিকটে তিনি সংবাদটা দিতে যাবেন। ভেবে দেখুন, প্রত্যেকটা নারীর অবচেতন মনে এই ধারণাটা পুষিত হয়ে থাকে, আমি একদিন মা হব, আমি একদিন মা হব। আর যেদিন তিনি অনুভব করেন আমি মা হওয়ার সুপানে যাচ্ছি, এই সংবাদটি স্বামীর কাছে দেওয়ার মতো আনন্দের সংবাদ পৃথিবীর বুকে আর কোনো সংবাদ হতে পারে না। যারা এই আনন্দ সংবাদ স্বামীকে দিয়েছিলেন তারাই জানেন এর মাঝে কতটা মাধুর্য রয়েছে, এর মাঝে কতটা আনন্দ রয়েছে। যারা নারী থেকে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন তারাই জানেন এর মাঝে কতটা আনন্দ। মহামায়া দেবী একেবারে প্রাণ ভরে এসে এসে বলছেন, ওগো কোথায় পতি, আপনি কোথায়? সনাতন মিশ্রকে জড়িয়ে ধরে বলছেন, অগো অগো, কি? আমি না মা হতে যাচ্ছি। কি বলছো মহামায়া, কি বলছো? এতদিন পর ভগবান বিষ্ণু আমাদের উপর তাহলে মুখ তুলে চাইলেন, তুমি মা হতে চলছো? তুমি মা হতে চলছো? কি পরম আনন্দ সংবাদ, তুমি মা হতে চলছো। অগো এই আনন্দে আমি কি করব? আমি তোমায় কি দেব? আমি তোমায় কি দেব? জড়িয়ে ধরলেন মহামায়া দেবীকে। আহারে কি অনুরাগের জড়িয়ে ধরা। আমি আমি বাবা হব।
এতদিন পর প্রভু মুখ তুলে চাইলেন, মুখ তুলে চাইলেন, ওগো মহামায়া, আজ আজ সাধু সেবার বিশাল করে আয়োজন করো, বিশাল করে আয়োজন করো। হ্যাঁ মহামায়া, তুমি তুমি মা হতে চলছ। মা, আমি বাবা হব, সে কি আনন্দ। সনাতন মিশ্রের হৃদয়ে ভগবানের চরণে প্রণতি দিয়ে বলছেন, প্রভু, আমি স্বপ্নে যা দর্শন করেছিলাম তাহলে কি সেটা সত্যি হওয়ার পথে? সেই তেজময়ী অপরূপা সুন্দরী জ্যোতির্ময়ী কি তাহলে মহামায়ার, মহামায়ার পেটে আসছে, মহামায়াকে কেন্দ্র করে আসছে? বলো না প্রভু, তাহলে কি আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে? প্রভু, যদি সেই স্বপ্ন সত্যি হয়, আমার মতো সৌভাগ্যবান জগতের বুকে আর কেউ নেই, কেউ হতে পারবে না। যদি সেই স্বপ্ন সত্যি হয়, আমার মতো পরমানন্দ পাথারে আর কেউ বাসবে না, আর কেউ বাসবে না। একবার ভেবে দেখুন ভক্তবৃন্দ, মহিষী কিংবা কোনো মহাপুরুষকে সন্তান রূপে লাভ করতে গেলে কতটা সাধনা করতে হয়। সাধনা না করলে কি সুসন্তান লাভ করা যায়? আমরা আদর্শ পিতা হতে চাই, আমরা আদর্শ মা হতে চাই, কিন্তু সাধনা করি না। ওগো, সাধনা না করলে কিভাবে মহাপুরুষ মহিষী ওরা গর্বে আসবে? কিভাবে আসবে? আদর্শ সন্তান ধারণ করতে গেলে শাস্ত্রের পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে, বৈদিক পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কতটা সাধনা করেছিলেন সনাতন মিশ্র মহামায়া দেবী, কতটা সাধনা করেছিলেন। প্রাণ ভরে মহামায়া ভগবানকে স্মরণ মনন করেন, ভগবান বিষ্ণুর সেবা করেন, প্রাণ ভরে ভগবানের নাম স্মরণ মরণ করেন আর সাধু সেবা করছেন। প্রাণ ভরে সেবা করছেন। সে কি সেবা! সাধু সেবার মাধ্যমে সমস্ত কিছু লাভ হয়, অসাধ্য সাধিত হয়ে যায়। সাধু সেবার মাধ্যমে, বৈষ্ণবের সেবার মাধ্যমে। বৈষ্ণব যে ভগবানের প্রাণ হয়ে গো, ভগবানের প্রাণ। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। বৈষ্ণব যে ভগবানের প্রাণ হয়। আমারই ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনবাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণেরও অন্ত। বৈষ্ণবের সে কি মহিমা! এই জন্যই নরোত্তম প্রার্থনা করেছিলেন, ঠাকুর বৈষ্ণবগণ করি এই নিবেদন, মু বড় অধম দুরাচার, দারুণ সংসার নিধি, তাহে ডুবাইল বিধি, ক্যাশে দড়ি মুড়ে করো পার। হে বৈষ্ণব ঠাকুর, আমাকে ক্যাশ দরে তুমি পার করো, এই সংসারের যাতনা থেকে পার করো। সাধু সেবা বৈষ্ণব সেবার মাধ্যমে অসাধ্য সাধিত হয়ে যায়, অসাধ্য সাধিত হয়ে যায়। আর এই গর্ভকালীন সময়ে মহামায়া দেবী সাধু সেবা করছেন, ভগবানের সেবা করছেন, ভগবানকে যা নিবেদন করছেন সেই প্রসাদ সাধুদেরকে প্রাণ ভরে সেবা করাচ্ছেন। ধীরে ধীরে
সেই শুভক্ষণ গনিয়ে আসলো। মাঘ মাস 1415 সন শুক্লা পঞ্চমী তিথি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি 1415 সনের মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। নির্মল আকাশ, বাতাস মধুময়, জ্যোৎস্নার স্নিগ্ধ আলো ঝরে পড়ছে পৃথিবীর বুকে। চারিদিকে যেন একটা শুচি স্নিগ্ধ ভাব। মহামায়া দেবী প্রসব বেদনায় ছটপট করছেন। বাইরের দাওয়ার চিন্তিত মন বসে আছেন সনাতন। স্থির থাকতে পারছেন না। একটা অজানা আতঙ্ক তার হৃদয়কে ভরিয়ে দিচ্ছে। তথাপি তার বিশ্বাস, আমার প্রভু ভগবান বিষ্ণু নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। দেখো, সুখে দুঃখে যিনি স্থির, ভগবান তাকেই তো প্রিয় ভক্ত রূপে গ্রহণ করেছেন। সুখে দুঃখে যে সমভাবাপন্ন, বিপদে আপদে যে স্থির, তাকেই তো ভগবান প্রিয় বলে জগতের বুকে ঘোষিত করেছেন। প্রাণ ভরে ডাকছেন, অস্থির উদ্ধেল হয়ে ডাকছেন, অশান্ত চিত্ত এরপরও ডাকছেন মধুসূদনকে, সংকট ত্রাণকারী মধুসূদন। ডাকো, রিক্ত হয়ে নিঃস্ব হয়ে প্রাণ উজাড় করে ডাকো। সব সন্তাপ দূর করবেন তিনি, সব জ্বালা নিবিয়ে দেবেন, তুলে আনবেন তোমাকে কঠোর থেকে কোমলে, দূর থেকে নিকটে। তাই করলেন সনাতন, হৃদয়ে ভরে ডাকলেন। নিরাশ্রয়ের তুমি আশ্রয়ে প্রভু, তুমি বিপদের কাণ্ডারি। অশ্রুলোচনে আমি আজ দুটি হাত তুলে তোমাকে ডাকছি, পূর্ণরূপে সমর্পণ হয়ে তোমাকে ডাকছি। তুমি তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। তুমি না বলছো যুগার ক্ষেম বহন করো। আমি ভক্ত হতে পারিনি, আমি প্রাণ ভরে তোমায় ভালোবাসতে পারিনি। তুমি এই দুঃসময়ে সহায় হও। তুমি তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো। ভগবান এমন ডাকে স্থির থাকতে পারেন? কখনো স্থির থাকতে পারেন না। হেসে উঠল অরুণের দীপ্তি, সুখ শান্তি আর আনন্দ। সনাতন হঠাৎ শুনতে পেলেন ঘন ঘন উলুধ্বনিতে সারা ঘর ভরে গেল। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি। উলুধ্বনিতে সারা ঘর ভরে উঠল, মুখর হয়ে উঠল অঙ্গনার প্রাঙ্গণ। একই উলুধ্বনি শুনতে পাচ্ছি, একই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি, একই আমি হরিধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কি পরমানন্দ সংবাদ? তাহলে কি পরমানন্দ সংবাদ? তাহলে কি পরমানন্দ সংবাদ? বাহ! ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সনাতন, ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন। ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে যখন অগ্রসর হচ্ছেন, প্রাণ আর মানছেন না। কি এসেছে মহামায়ার কুলালো করে। আমি কার পিতা হলাম? আমি স্বপ্নে যাকে দর্শন করেছি তিনি কি এসেছেন? হৃদয়ে শঙ্কা নিয়ে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন। অন্ধকারের অপারে এক স্নিগ্ধ জ্যোতি, সেই আলোর কুমারী যাকে তিনি স্বপ্নে দর্শন করেছিলেন, পরমা শক্তির মূল স্বরূপা,
আতুর ঘরটির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দেখলেন সোনার প্রতিমাকে কুলে তুলে নিয়ে মহামায়া তাকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছেন, চুম্বন করছেন। আহা, ওহে পতি প্রভু, আপনার স্বপ্ন সত্যি হয়েছে। এক জ্যোতির্ময়ী দেবী এসেছে আমার কুলে, এক জ্যোতির্ময়ী দেবী এসেছে আমার কুলে। একটিবার দর্শন করুন। সুতিকা গৃহ যেন এক প্রস্ফুটিত পদ্ম শোভায় অনিন্দময়তা পেয়েছে। নর শিশুর তো এমন রূপ কখনো হতে পারে না। মনে মনে ভাবছেন সনাতন মিশ্র, এ যে একটি বিদ্যুলতা, একখানি তড়িৎ প্রতিমা। লোচন দাস ঠাকুর লিখেছেন, বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি, লাখ বালো সোনা, লাখ বালা সোনা, ঝলমল করে যেন তড়িৎ প্রতিমা। এই ভুবন মোহিনী রূপিণী তড়িৎ প্রতিমা খানি কুলে তুলে মহামায়া দেবী অনিমিষ নয়নে তার মুখের পানে চেয়ে আছেন। সদ্য প্রসূতা বালিকাটির প্রতি অঙ্গের শোভায়, সর্বসুলক্ষণ যুক্ত অঙ্গ প্রভায় জননীর মন প্রাণ একেবারে হরণ করে নিয়েছে। নিদারুণ প্রসব যন্ত্রণা তিনি একেবারে ভুলে গিয়েছেন ওই বালিকাটিকে বক্ষে ধারণ করে। তাই তো ঘন ঘন চুম্বন করছেন আর মনে মনে ভাবছেন, আরে ওরে কোন জনমে কোন পুণ্য কার্য করেছি, ওরে দেবী আমার কুলে এসেছে রে। ওরে দেবী আমার কুলে এসেছে, আমি কোন জনমে কোন পুণ্য কার্য করেছি। ওগো পতি, একটিবার আসুন, একটিবার আসুন। আমাদের সমস্ত দুঃখ, সমস্ত অন্ধকার, বিষাদ অন্ধকার যেন আলোকিত করে দিয়েছে এই কন্যা। এই কন্যা যেন আলোকিত করে দিয়েছে। সনাতন মিশ্র ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। রূপের ছটায় প্রসব গৃহ আলোকিত করেছে, অঙ্গের জ্যোতিতে চতুর্দিক ঝলমল করছে। প্রসব গৃহ যেন আজ দেবালয়ে পরিণত হয়েছে, সৌগন্ধিতে চতুর্দিক পরিপূর্ণ। সনাতন মিশ্র আনন্দে নিষ্পন্দ হয়ে এক দৃষ্টে সেই সর্বাঙ্গ সুন্দরী শ্রীমূর্তিকানি দর্শন করতে লাগলেন। দেখতে দেখতে দরদরিত ধারায় তার নয়নদয় হতে পুলক অশ্রু ঝরে পড়তে শুরু করলো। ঝরে পড়তে শুরু করলো। ওগো মহামায়া, আমি কি এই প্রতিমাকে কুলে নিতে পারবো? আমার কি সেই যোগ্যতা আছে ওকে কুলে নেয়ার? ওগো মহামায়া, ওকে ওকে এমন ভুবন বুলানো রূপ কি কখনো নর শিশুর হতে পারে? আমি কি তাকে কুলে নিতে পারবো? একটিবার কুলে নিতে পারবো? না 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 মহামায়া, আমার সেই যোগ্যতা নেই। আমি এই দেবীকে কুলে নিতে পারবো? অজুর দ্বারায় কাঁদছেন। এমন সময় আকাশ হইতে কে যেন বলে উঠল, মিশ্র, তুমি আমাকে চিনতে পেরেছ কি? মিশ্র, তুমি কি আমায় চিনতে পেরেছ? কে কে তুমি? তুমি কে? তুমি নিজে যদি পরিচয় না দেও আমি কি করে চিনব? আমি তো অধম। ভবিষ্যৎবাণীতে আবার উদ্ভাসিত হলো, মিশ্র, তুমি তাকে চিনতে পারোনি। ইনি তোমার আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুর অঙ্কস্থিতা।
তোমার আরাধ্য দেবতা শ্রী বিষ্ণুর অঙ্কস্থিতা উনি, উনি শ্রী শ্রী বিষ্ণু প্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। তাহলে আমরা সস্ত্রীক যে প্রভুর চরণে অঞ্জলি দিয়েছি এতদিন, সেই প্রভুই তাকে পাঠিয়েছেন আমার মতো কাঙ্গালের কুটিরে। আমি কি পারবো, আমি কি পারবো তাকে সযতনে রাখতে? হ্যাঁ, আমি কি পারবো? চমক ভাঙল সনাতন মিশ্রের, চমক ভাঙল। মহামায়া, একটিবার তুমি আমাকে কুলে দাও, একটিবার তুমি আমাকে কুলে দাও। আমার আমার তাপিত প্রাণ একটু জুড়িয়ে যাক। আমি আমি একটিবার স্পর্শ করে দেখতে চাই। আমি স্বপ্ন দেখছি না তো মহামায়া, তুমি একটিবার আমাকে কুলে দাও। আমি স্বপ্ন দেখছি না তো। আমি আরেকবারও তো স্বপ্ন দেখেছিলাম, তারপর তো কুলে নিয়ে তাকে আর বাস্তবে পেলাম না। এটা কি বাস্তব না স্বপ্ন? মহামায়া, তুমি একটিবার আমাকে কুলে দাও। হ্যাঁ পতি, হ্যাঁ, আপনি আপনি তাকে কুলে নিন, আপনি তাকে কুলে নিন। আহারে, হ্যাঁ, বালিকা রূপেতে উজলি ভুবন। হ্যাঁ, জন্মিল আসি গৃহে সনাতন, চৌদিকে ছুটিল সুরভি সুন্দর, চমকিল শচী মিশ্র পুরন্দর। আহা, কি আনন্দ, কি আনন্দ! সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান দয়াশীল স্বভাব শ্রী সনাতন নাম ও কৈতব পরম উদার বিষ্ণু ভক্ত, অতিথি সেবন উপকারে অনুরক্ত, সত্যবাদী জিতেন্দ্রিয় মহাবংশজাত, পদবীরাজ পণ্ডিত সর্বত্র বিখ্যাত, ব্যবহারে হন ভাগ্যবন্ত একজন, অনাসে অনেকেরে করেন পালন। আজ সনাতন গৃহ আলোকিত করে মহামায়া গর্বেকে জন্মিল রে, গোলক চারিয়া এসেছে গৌরাঙ্গ, তাই বুঝি লক্ষ্মী আসিলেন সনাতনের গৃহে করিতে গৌরাঙ্গের সঙ্গ। আহা, আহা কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ! কুলে তুলে নিলেন, নয়ন জলে যেন বক্ষ ভেসে গেল সনাতন মিশ্রের। ওরে কে আছিস? ওরে শঙ্খ বাজা, ওরে উলুধে, ওরে ধূপ দীপ মঙ্গল উপাচার নিয়ে আয়। আমি বরণ করব রে, আমি বরণ করব। এ যেন গৃহ নয়, ওরে আমার গৃহ আজ থেকে মন্দির, আমার গৃহ আজ থেকে লীলা তীর্থ হলো। ওরে কে আছিস? উলুদে, উলুধ্বনি কর, শঙ্খ বাজা, ঢাক বাজা, মৃদঙ্গ বাজা, ওরে হ্যাঁ জাজ বাজা, ওরে তোরা হরিধ্বনি কর, হরিধ্বনি কর। আমার গৃহ আজ তীর্থ হলো রে, তীর্থ হলো, চারিদিক গন্ধে আমোদিত, আলোয় উদ্ভাসিত, কলকণ্ঠে মুখর কে এলো আজ সনাতনের গৃহে, যার আবির্ভাবে চতুর্দিক উদ্বেল। কে এলো, কে এলো আজ সনাতনের গৃহে? কে এলো? কে, কে এলো সনাতনের গৃহে? সনাতন মিশ্র কুলে তুলে নিলেন, কুলে তুলে নিলেন সনাতন। অপলক নয়নে তাকিয়ে আছেন। তুমি কি সেই আমি যাকে স্বপ্নে দেখেছিলাম? তুমি কি সেই? একেবারে অভিনব, একই রূপ, একই রকম। আমি তো তোমাকে দেখেছি, আমি তো তোমাকে কুলে নিয়েছি। থাকবে তো এই কাঙ্গালির কুঠিরে, এমন করে জুতি চড়াবে তো আমার বিষাদ আলোয়ে। হ্যাঁ, এমন করে আনন্দ প্রদান করবে তো। যাবে না তো কোনোদিন আমায় ছেড়ে? হ্যাঁ, যাবে না তো কোনোদিন আমায় ছেড়ে? কি আনন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ! মহামায়া,
ও মহামায়া। চারিদিক হরিধ্বনিতে মুখরিত হলো। প্রাণ ভরে মহামায়াকে ডাকলেন সনাতন, ধন্যা তোমাকে ভজন সঙ্গিনী রূপে পেয়ে, তোমাকে সহধর্মিনী রূপে পেয়ে আমি ধন্যা মহামায়া, আমি ধন্যা। তুমি এমন দেবীকে এনেছ তোমার গর্বে, এমন এমন দেবী এসেছে মহামায়া, মহামায়া ধন্যা ধন্যা তুমি, আমি ধন্য তোমাকে ভজন সঙ্গিনী রূপে পেয়ে। চারিদিক গন্ধে আমোদিত, আলোয় উদ্ভাসিত, কলকণ্ঠে মুখর। উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি শুনে পাড়া প্রতিবেশীরা ত্রস্ত পদে ছুটে আসছে। একই সনাতন মিশ্রের গৃহে এত আনন্দ উৎসব, এত উলুধ্বনি, কি হয়েছে? সনাতনের গৃহে কে এসেছে? মহামায়ার গড়ে ছেলে না মেয়ে হয়েছে গো। ধাত্রী গিয়ে বলছেন, আপনারা সবাই এসেছেন, বসুন বসুন, মিষ্টি মুখ হবে, মিষ্টি মুখ। আরে হ্যাঁ, সনাতনের মেয়ে হয়েছে, ওকে শুধু মেয়েই বলা যাবে না গো, সাক্ষাৎ যেন লক্ষ্মী প্রতিমা, অঙ্গ কান্তি থেকে যেন আভা নির্গত হচ্ছে, আভা আভা নির্গত হচ্ছে, ভুবন মোহিনী রূপিণী তড়িৎ প্রতিমা, ভুবন মোহিনী রূপ। তাই নাকি সনাতন? পাড়া প্রতিবেশীর একজন বলছে, উঠবো না, এই যে বসলাম, মিষ্টি মুখ করাতে হবে সনাতন। আমরা আগেই ভেবেছি মহামায়াকে দেখে, গর্ব কালীন অবস্থায় মেয়েটার শরীর থেকে কি যে রূপের ছটা বের হয়েছিল, আমরা আগেই ভেবেছি এরকম একটা কিছু হবে। সনাতন, আমরা কিন্তু সহজে যাচ্ছি না, মিষ্টি মুখ করাতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই, আপনারা বসুন, মিষ্টি মুখ নিশ্চয়ই হবে। আজ আমার আনন্দের দিন, মিষ্টি মুখ হবে, দান করা হবে সাধু ভক্ত বৈষ্ণবদের, দানের ভান্ডার খুলে দেয়া হবে, যে যা চাইবে আমি আজ তাই তাকে দেব। আজ আমার পরম আনন্দের দিন, যে আমার কাছে যা চাইবে আমি তাহাই তাকে দান করিব, আমি তাকে তাই দান করিব। আজ আমার আনন্দের দিন, মহা আনন্দের দিন। চঞ্চল নিন্দিত রূপরাশি দেখে পাড়া প্রতিবেশী বিমোহিত হয়ে গেল। পরম আনন্দে মিষ্টি মুখ চলল সবাইকে। কি আনন্দ! সবাই আশীর্বাদ করে গেল। ভুবন বুলানু এই রূপ দেখে পাড়া প্রতিবেশী বিমোহিত হয়ে গেল। এগো মহামায়া, তুই বড় ভাগ্যবতী রে, তোর গৃহে যে এসেছে ও সাধারণ কেউ নয়, এই রূপ তো আর কখনো দেখিনি রে, এত সুন্দর, আহা কি রূপ, এরকম তো আর কাউকে দেখিনি রে মহামায়া, তুই বড় ভাগ্যবতী রে, তুই বড় ভাগ্যবতী, তুই বড় ভাগ্যবতী। আহা, কতজন লোক বুঝিল সে ভাব, সনাতন গৃহে যেন লক্ষ্মীর আবির্ভাব। আহা, যেন লক্ষ্মী আবির্ভূত হয়েছেন। প্রতিবেশীগণ যারাই দেখে গিয়েছেন একে অপরের কাছে বলছেন, হেরে জানিস, কোথায় গিয়েছিলে গো তোমরা? আরে সংবাদ পাসনি? কিসের সংবাদ? আরে সনাতন মিশ্রের একটা মেয়ে হয়েছে, এতদিন পর সন্তান হয়েছে। কি যে রূপ, একবার যে তাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। একটিবার তাকে দর্শন করে আয়। আমরা মিষ্টি মুখ করে আসলাম, তাই নাকি? এই চল চল চল, সনাতন মিশ্রের গৃহে চল, মিষ্টি মুখ চলছে। অগণিত লোক আসলো সনাতন মিশ্রের আঙ্গিনায়, যেন আনন্দের বাজার বসলো।
কেউ কেউ আবার গীত করছে একত্রে বসে, প্রতিবেশী মায়েরা বসে গীত করছে, গান গাইছে। সে কি আনন্দ! গীত করছে কেউ কেউ। বালিকা রূপেতে উজ্জ্বলী ভুবন। হ্যাঁ, ভুবন তো উজ্জ্বল হয়ে গিয়েছে এই রূপে। কেউ কেউ গীত করছে, গান করছে। সনাতন, তুমি বড় ভাগ্যবান, ভাগ্যবান সনাতন, তুমি বড় ভাগ্যবান। সনাতন মিশ্র সবাইকে মিষ্টি মুখ করিয়ে দক্ষিণা দিলেন, সাধু ভক্ত বৈষ্ণবকে দান করলেন। কাঙ্গাল ভিখারি যারা, তাদেরকে দুহাত ভরে দান করলেন সনাতন মিশ্র। আজ বহুদিনের হৃদয়ে পুষিত সেই অভিলাষ যেন পূর্ণ হলো। এতদিনের বিষাদিত আলোয় যেন আনন্দে পরিপূর্ণ হলো। আনন্দ পাথারে যেন সবাই ভাসল, নিজে ভাসলেন, সবাইকে ভাসালেন। আজ যেন বহুদিন পর সনাতন মিশ্রের কুঠিরে আনন্দ রাগিনী সুরে সুরে সবাইকে ভরিয়ে দিল। অনিন্দময়তার সুপানে সবাইকে অগ্রসর করিয়ে দিল। আহা আহা, দেখিলে নয়ন হই অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। নয়নের দিকে মহামায়া যখন থাকান, দেখিলে নয়ন হই অচেতন, দেখার সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যান। ঝড়ে প্রেমময় বাড়ি, নয়ন দ্বারা যেন প্রেমাশ্রু বর্ষিত হয়। এত সুন্দর নয়ন, এত সুন্দর নয়ন, কালো লুচনের ঢল ঢল চাহুনি, হৃদয়ে জাগায় প্রীতি। একবার যে তাকায় তার হৃদয়ে ভালোবাসা জেগে যায়, অনুরাগ জেগে যায়। একবার যে তার দিকে তাকায়, অনুরাগ জেগে যায়, ভালোবাসা জেগে যায়। কারণ তিনি যে এসেছেন জগৎ জীবকে ভালোবাসা শিখাতে। তিনি যে এসেছেন জগৎ জীবের দুঃখ দূর করার সঙ্গিনী হতে। তিনি যে এতদিন পর ভক্তের কান্না বিরহকে দূর করতে আসলেন। যে ভক্ত অচুর ধারায় প্রভুর চরণে ক্রন্দন করে বিরহ ব্যথা সন্দেশ জানিয়েছিল, আর হৃদয়ের আর্তনাদ জানিয়েছিল, তুমি এসো, দেখা দাও হে প্রভু, তোমার বিহনে আমার জগৎ অন্ধকার, আমিও তোমার। কিন্তু তখনই আনন্দ যখন আমি তুমিময়, আর যখনই আমিত্ব তখনই দুঃখ দহন। আমার বলে কিছু নাই, সবই তোমার। এমন করেই তো ভক্ত সনাতন মিশ্র আর ভক্তিমতী মহামায়া দেবী জানিয়েছিলেন আর্তনাদ ভগবান বিষ্ণুর চরণে। এর জন্যই তো আজ রসের খেলায় ডুবাতে, পূর্ণ প্রশান্তির রত্না করে সাঁতার কাটাতে আসলেন দেবী। হ্যাঁ, ভগবান বিষ্ণুর স্বরূপিণী শক্তি আসলেন আজ সনাতন মিশ্রের আলয়ে। সনাতন মিশ্রের গৃহে যেন চাঁদের হাট বসল, চাঁদের হাট বসল সনাতন মিশ্রের কুঠিরে। পাড়া প্রতিবেশীও যেন সেই আনন্দ পাথারে বাসল। তিনি যে আমার বিষ্ণুর প্রিয়া, তিনি যে আমার বিষ্ণুর স্বরূপিণী শক্তি, তিনি যে পরম শান্তি পরম তৃপ্তি দান করার নিমিত্তে এসেছেন। হ্যাঁ, তিনি যে এসেছেন হৃদয়ে প্রেম বিশ্বাস ভক্তি জাগিয়ে দিতে। তিনি যে এসেছেন স্মৃতির দুয়ারে পূর্ব স্মৃতিকে জাগিয়ে দিতে। তিনি যে এসেছেন
জগৎ সংসারী জীবের জন্য আত্মবিসর্জন করতে। তিনি যে এসেছেন জগৎ সংসারী জীবের জন্য কি করে নিজের সমস্ত স্বাদ আহ্লাদকে বিসর্জন করতে হয় তা লীলা করে দেখিয়ে দিতে। তিনি যে এসেছেন সকলের নয়নের মণি হয়ে থাকতে। তিনি যে এসেছেন অন্তরালে থেকে গৌরাঙ্গের শক্তি যুগাতে। তিনি যে এসেছেন গৌর লীলায় সহায়তা করতে। তিনি যে এসেছেন গৌরাঙ্গের লীলায় পুষ্টি সাধন করতে। আমরা মন্দিরে প্রদীপ জ্বলতে দেখি ভক্তবৃন্দ, সলতেটা পুড়ে পুড়ে জলে, অন্ধকার প্রকোষ্ঠে আলো দেয়। কিন্তু সলতাটাকে যদি কোনো কাঠি দ্বারা উস্কে না দেয়া হয়, সলতাটা নিবু নিবু হয়ে এক সময়ে নিভে যাবে। আমার গৌর হরি, আমার গৌর সুন্দর কলিহত জীবের ভাগ্যাকাশে মুক্তির প্রদীপ। কিন্তু এই প্রদীপের সলতেটাকে আমার প্রিয়াজি যদি কাঠি হয়ে উস্কে না দিতেন, তাহলে আজ জগৎ সংসারী জীব, কলিহত জগৎ সংসারী জীব গৌর সুন্দর রূপ মুক্তির প্রদীপকে কখনো তারা পেত না। গৌর সুন্দর রূপ মুক্তির প্রদীপ কখনো কলিহত জীবের ভাগ্যাকাশে, অন্ধকার তমসায় আচ্ছন্ন আকাশে আলো হয়ে জ্বলতে পারতেন না, আলোকিত করতে পারতেন না। আমার প্রিয়াজির ত্যাগ, আমার বিষ্ণু প্রিয়ার ত্যাগ জগতের বুকে বিরল। আমরা গৌর সুন্দরকেই জানি, আমরা কলিহত জীবের পাড়ের কাণ্ডারি আমার গৌরাঙ্গকেই জানি, চিনি। কিন্তু অন্তরাল থেকে যিনি শক্তি জুগিয়ে দিলেন, অন্তরাল থেকে যিনি এত ত্যাগ করলেন, এত তিতিক্ষার মাঝে সমস্ত জীবনকে যিনি বিসর্জন দিলেন, কজন জানি আমরা সেই মহাতপস্বিনী বিষ্ণুপ্রিয়াকে? কতজন আমরা মনে রেখেছি সেই মহাতপস্বিনী বিষ্ণুপ্রিয়াকে? কতজন আমরা তার চরণে অঞ্জলি দিচ্ছি? আমার প্রিয়াজি ব্যতীত, আমার প্রিয়াজি ব্যতীত কেবল যদি গৌরাঙ্গের চরণে অঞ্জলি দেই, আমার প্রিয়াজির অবদানকে যদি খাটো করে দেখি, তাহলে আমরা গৌরাঙ্গ তথা প্রিয়াজির চরণে অপরাধ করব। এই প্রত্যেকটা এপিসোড যারা নিয়মিত শ্রবণ করবেন ঠিক রাত ৮ ঘটিকা থেকে, আমি আশা নয় বিশ্বাস করছি আপনি রসার নবে ডুবতে পারবেন। আপনি উপলব্ধি করতে পারবেন ভক্তবৃন্দ, এই কলিহত জীব আমরা বিষ্ণুপ্রিয়ার চরণে কতটা ঋণী। একটি মাত্র নাম, বাঙালি নারী বিষ্ণুপ্রিয়া। এই জগৎ সংসারে তিনি চিরপূজিতা হয়েছেন। স্বামীর পাদুকাকে সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো নারী স্বামীর পাদুকাকে স্মৃতিচিহ্ন স্বরূপে রেখে পূজা করে সারাটা জীবন কখনো কাটিয়ে দেন নাই। তিনি আমার প্রিয়াজি, আমার বিষ্ণুপ্রিয়া। সমস্ত কলিহত জীব যার নাম শুনলে শ্রদ্ধায় মাথাটাকে অবনত করে, সমস্ত কলিহত জীব যার নাম শ্রবণ করলে শ্রদ্ধায় মাথাটাকে যার চরণে অবনত করে, তিনি আমার জগৎ জননী মা বিষ্ণুপ্রিয়া। মহাতপস্বিনী তিনি, মহাযোগিনী তিনি, মহা ত্যাগিনী তিনি। তিনি আমাদের প্রত্যেকের মুক্তির দূত হয়ে যিনি এসেছেন, গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গের লীলার সহচরী, আমার গৌরাঙ্গের প্রিয়বাসিনী, আমার গৌরাঙ্গের প্রিয়তমা অঙ্কশায়িনী, আমার গৌরাঙ্গের সহধর্মিনী, আর আমার প্রিয়াজির প্রাণের ধন আমার গৌরাঙ্গ। গৌরাঙ্গ আর বিষ্ণুপ্রিয়া একাকার, তত্ত্বগত দিক থেকে এক। আহারে, অহে তপস্বিনী, অহে মহাযোগিনী,
ওহে করুণাময়ী, আজ তোমার চরিত কথার প্রথম রজনীতে হৃদয়ের সবটুকু প্রেমঞ্জলি তোমার চরণে নিবেদন করছি। মাগো চিরকরুণাময়ী, পতিত উদ্ধারিণী, পতিত পাবনী, তোমার শ্রীচরণ রেণু প্রার্থী হলাম। তোমার দাসানুদাস হতে অবিলাসী, কৃপা করো মা, কৃপা করো দয়াময়ী। তোমার অযোগ্য অধম সন্তানকে যেন তোমার অপ্রাকৃত কৃপায় গৌরাঙ্গের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করতে পারি। তোমার অপ্রাকৃত কৃপায় যেন গৌর প্রেম লাভ করতে পারি মা। তোমার অপ্রাকৃত কৃপায় যেন গৌর রসামৃতে সাঁতার কাটতে পারি। মাগো করুণাময়ী, তোমার অপ্রাকৃত কৃপায় যেন গৌর 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 বলে নয়ন জলে ভাসতে পারি। তোমার অপ্রাকৃত করুণার বাড়িতে স্নাত হয়ে যেন গৌর সুন্দরের চরণকে আঁকড়ে ধরে থাকতে পারি মা। কৃপা করো প্রেমময়ী, কৃপা করো দয়াময়ী, যেন প্রাণ ভরে গৌর গুণগান গাইতে পারি। আজ এ পর্যন্তই ভক্তবৃন্দ, বিষ্ণুপ্রিয়া চরিত কথার প্রিয়াজির আবির্ভাব ও বাল্যলীলার প্রথম পর্ব এখানেই ইতি টানতে হচ্ছে। আগামী রাত ৮ ঘটিকায় ঠিক যথাসময়ে বিষ্ণুপ্রিয়া চরিত কথা প্রিয়াজির আবির্ভাব ও বাল্যলীলার দ্বিতীয় পর্বটি আপনারা শ্রবণ করতে পারবেন। আজ কেবল প্রিয়াজির আবির্ভাব আমরা শ্রবণ করলাম, আগামীকাল বাল্যলীলা শ্রবণ করব, অর্থাৎ প্রিয়াজির আবির্ভাব ও বাল্যলীলার দ্বিতীয় পর্বটি আগামীকাল শ্রবণ করতে ঠিক রাত ৮ ঘটিকায় যুক্ত হন কৃষ্ণ কথা আলাপন পরিবারে। আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার অনেক ভালো লেগেছে আস্বাদন করতে। এমন করেই যেন কৃষ্ণ কথামৃতে নিজেকে সব সময় বিমোহিত রাখতে পারি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের নিকটে একটাই কেবল আমি প্রার্থনা করছি, আপনারা এই অনুষ্ঠানটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, সবার নিকটে ছড়িয়ে দিন, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন, যেন সবাই অবগত হতে পেরে এই অনুষ্ঠানটি শ্রবণ করতে পারেন। তাতে জগৎ জীবের মঙ্গল হবে। জয় সচিনান্দন গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারে। জয় সচিনান্দন গৌর হরি, আমার গৌর হরি গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, নদিয়া বিহারী, নদিয়া বিহারী, নদিয়া বিহারী, নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনান্দন গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি, জয় বিষ্ণুপ্রিয়া, জয় বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া জয় গৌরপ্রিয়া, জয় বিষ্ণুপ্রিয়া, জয় বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া জয় গৌরপ্রিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই 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 গৌর হরি বল জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি জয় 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 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় 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 মহাতপস্বিনী চিরকরুণাময়ী পতিতুদ্ধারিণী পতিতে পাবনী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কি জয় 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 বিষ্ণুপ্রিয়া চরিত কথা কি জয় 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 শ্রী হরিদাস গোস্বামী মহাত্মন কি জয় যস্মদীয় শ্রী গুরুদেব বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি জয় 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 নিত্য লীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জয় 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 জগদ্গুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয় অবধূত কলচূড়ামণি শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় 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 সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয় বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা জগন্নাথ দাস মহারাজ কি জয় 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 শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় 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 শ্রী রাধে শ্যাম জয় জয় কৃষ্ণ কথা আলাপন পরিবার কি জয় 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 অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয় 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 নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম কৃষ্ণময় শুভরাত্রি। এই করোনা ভাইরাসের দুঃসময়ে আপনারা সবাই সচেতন থাকুন, সবাইকে সচেতন রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল রাত ৮ ঘটিকায় যথাসময়ে আবার যুক্ত হব। জয় শ্রী রাধে শ্যাম, জয় গৌর, জয় বিষ্ণুপ্রিয়া দেবী।